এবছরে আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা 690 ক্রস যেটা প্রথমে বলছিলেন, যেটা 690 ক্রস করে যাবে, তাদের মার্কস এখন দেখা যাচ্ছে 550 কমে আসছে। নিটের যে কোয়েশ্চেন পেপারগুলো হয় লাস্ট 15 ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার, সেগুলোর উপর একটু বেশি ফোকাস করবো। তাদের রেসপেক্টে তারা মার্কসটাকে ডেভেলপ করেছিল। যখন অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপারটা এসেছে যে হোয়াট ইজ ফিজিক্স, এবারে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা দেখেছি যে ফিজিক্স মানে জিনিসটা কী হয়, ফিজিক্সের কোয়েশ্চেন পেপার যদি বানানো হয় তাহলে অ্যাকচুয়ালি বা কী হতে পারে, একটা ধারণা তৈরি হয়ে গেছিলো, মানে বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে, যে নিট পরীক্ষা যেটা হয় সেই নিট পরীক্ষায় আমাদের নিটের কোয়েশ্চেন পেপার সেপারেট থাকে, যে আলাদাই থাকে। নমস্কার, আমার নাম সৃজিত ঘোষাল, সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি অফ পাথফাইন্ডার ইনস্টিটিউট, আইআইটি জেই অ্যান্ড নিট ডিভিশন। এই মুহূর্তে পাথফাইন্ডারের স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত পাথফাইন্ডারের খুব সিনিয়র ফিজিক্স ফ্যাকাল্টি সৌভিক পাল স্যার অফ আইআইটি জেই অ্যান্ড নিট ডিভিশন। এবং আজকে যে বিষয় সৌভিক স্যারকে আমাদের ডেকে আনা, তার প্রধান কারণ হচ্ছে এবছরের নিট 2025 পরীক্ষাকে ঘিরে আমাদের কাছে বহু স্টুডেন্টের এখন অবধি ফোন আসছে প্রতিনিয়ত যে স্যার এবছরের যে প্রশ্নপত্রের ধারা, যেরকম আমরা দেখছিলাম যে আমাদের মক টেস্টে বা বিভিন্ন আরও আমাদের স্টুডেন্ট না হলেও অনেক বাইরের স্টুডেন্টদেরও যে তারা নম্বর পাচ্ছিল নর্মাল টেস্টে, তার থেকে 100-150 নম্বরও তাদের কমে যাচ্ছে। এবং একটা হতাশাজনক পরিবেশ সৃষ্টি হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এবছরের নিট প্রশ্নপত্র নিয়ে। এবং তার বিশেষত প্রধানত কারণ হচ্ছে ফিজিক্সের প্রশ্ন। সেই কারণেই আজকে সৌভিক স্যারকে আমাদের সঙ্গে আনা, যে এবছরের ফিজিক্সের প্রশ্নটার নিয়ে আমরা একটু স্যারের সঙ্গে আলোচনা করে নেব, যে ঠিক কোন কোন বিষয়গুলির জন্য এবছর স্টুডেন্টদের আজকে মনে হলো যে তাদের মার্কসটা এরমভাবে কমে গেছে, বা আগামী দিনে কী রকম স্টেপস আমাদের নেওয়া উচিত যাতে নাকি যেরকমই প্রশ্ন আসুক না কেন আমরা হয়তো স্টুডেন্টদের তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারি। স্যার যদি একটু আলোকপাত করেন। তো সবাইকে প্রথমত গুড মর্নিং, গুড ইভিনিং যখন তোমরা ভিডিওটা দেখছো। আমি প্রথমে একটু শুরু করি ব্যাপারটাকে নিয়ে, যে দেখো আমাদের নিট পরীক্ষায় ফিজিক্স পেপারটা নিয়ে সবাই যেটা টাফ বলছে তার মেন রিজনটা কী। দেখো 2025-এর নিট পেপার নিয়ে বলতে গেলে আমাকে আরেকটু পিছিয়ে যেতে হবে, 2 বছরের কথা আমি বলবো। সেটা হচ্ছে 2016-র নিট পেপারটা এবং 2021-এর নিট পেপারটা। কম্প্যারিজনের মধ্যে যদি তুমি দেখো 2025 ইজ দ্য হার্ডেস্ট, ঠিক আছে। কিন্তু 2016 বা 2025-এর পেপারটাকে আমরা ধরতাম যে হ্যাঁ নিটের পেপারের মধ্যে যদি কোনো জায়গায় খুব টাফ কিছু এসে থাকে ফিজিক্সের টপিকের মধ্যে, তো সেটা 2016 ইজ দ্য টাফেস্ট ওয়ান। তো 2025-এর এই কোয়েশ্চেন পেপারটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে একটা আমরা দেখতে পাবো, দেখো যে আমরা এই 45টা যে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটায় আমরা 3টে ক্যাটাগরিতে ভেঙে নিই। প্রথম ক্যাটাগরি হচ্ছে যেটা আমাদের গত 15 বছর ধরে আমরা ফিজিক্সে দেখে আসছি, যে ফিজিক্স পেপার যেরকম হয় যে একটু ইজি টপিকের মধ্যে, যেমন ধরে নাও গেটের কোয়েশ্চেন আছে, আমরা জানতাম কন্ডাকশন অফ হিট থেকে একটা কোয়েশ্চেন আসবে, তো কন্ডাকশন অফ হিট থেকে কোয়েশ্চেন এসছে। আমরা জানতাম ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে একটা কোয়েশ্চেন আসবে যেখানে আমার পার্সেন্টেজ অফ এরার থাকবে, তো পার্সেন্টেজ অফ এরারের কোয়েশ্চেন এসছে। তো দেখো 3টে পার্টে যদি আমরা ভেঙে নিই, 1/3 কোয়েশ্চেন আমি বলবো মোটামুটি ধরে নাও 15 থেকে 16টা কোয়েশ্চেন, যেটা আমাদের নিয়ার অ্যাবাউট নিট পেপারের ধাঁচেরই এসছে, যেখানে স্টুডেন্টরা যদি ওই পেপারগুলো বা ওই কোয়েশ্চেনগুলোতে ঠিকঠাক অ্যাপ্রোচ করতে পারে তাহলে তাদের যে টাইমটা লাগা উচিত সেই টাইমটাই লাগবে, এর বেশি টাইমটা লাগবে না। মানে যদি আমরা একটা কোয়েশ্চেন 1 মিনিটের মধ্যে করতে হবে তাহলে ওই কোয়েশ্চেনগুলো কিন্তু ওরা পারবে। কিন্তু প্রবলেম কি, যখন এরা কোয়েশ্চেনটাকে 45টা কোয়েশ্চেনের মধ্যে দিয়েছে, স্টুডেন্ট প্রথম 10টা কোয়েশ্চেন দেখার পরেই ওর মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনের মধ্যে 6টা কোয়েশ্চেনই আমার অজানা। তো 6টা কোয়েশ্চেন যেটা আমার অজানা এবং 2টো কোয়েশ্চেন আমার একটু লেন্দি লাগবে, তো বাকি 2টো কোয়েশ্চেন যেটা ইজি সেই দুটোকে আইডেন্টিফাই করতে হবে, টাইম লেগে যাচ্ছে। একদম স্যার। তো ব্যাপার হচ্ছে 15-16খানা কোয়েশ্চেনকে যদি আমরা দেখি, তোমরা পরবর্তীকালে সবাই পরীক্ষা দিয়ে যাওয়ার পরে তোমরা দেখেছো যে এই 15-16খানা কোয়েশ্চেন কিন্তু তোমাদের রেঞ্জের মধ্যে ছিল, যেটা আমাদের কনভেনশনাল নিট পরীক্ষা যেরকম গত 15 বছরে হয়ে এসছে সেই প্যাটার্নেরই কোয়েশ্চেন এসছে। বাকি যে 15টা কোয়েশ্চেন আছে যাকে আমরা মডারেট বলছি, মডারেট এই সেন্সে যে কোয়েশ্চেনের নলেজ আমার জানা, কোয়েশ্চেনের টপিক আমার জানা, কিন্তু কোয়েশ্চেনটা এতটাই লেন্দি, এতটাই বড় যে কোয়েশ্চেনটাকে পড়ে বুঝতে এবং তাকে সলিউশন করতে সেটা আমাদের 1 মিনিটের কম টাইমে পসিবল না। আমরাও এখানে নিটের যেদিনকে তোমাদের পরীক্ষা দিয়েছো তারপরে আমরা পরীক্ষা সলিউশন করছিলাম, যে পেপার ওই টপিকের রেসপেক্টে যে কনভেনশনাল যে ফিজিক্সের টপিক যেগুলো আমরা পড়িয়ে থাকি নিট ব্যাচের মধ্যে, সেই টপিকের ওপরেই কোয়েশ্চেন, কিন্তু টপিকটা লেন্দি হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দেবো, দেখো তোমাদের একটা ক্যাপাসিটারে আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া কোয়েশ্চেন করাই, যেখানে আমরা এরিয়াকে ভ্যারিয়েবল রাখি, কোনো একটা রেশিও দিয়ে দিই 2:1 আছে, বা ধরে নাও লেন্থকে আমরা বলে দিই যে ধরে নাও একটা লেন্থ যে ডিস্টেন্স বিটুইন প্যারালাল প্লেট ক্যাপাসিটার যেটা থাকে ওটাকে আমরা বলে দিই 2টো ডাইলেকট্রিক ঢোকানো হচ্ছে। এখানে কি দেখো ডাইলেকট্রিককে 3টে পার্টে ডিভাইড করে দিয়েছে, যে 2টো ডাইলেকট্রিক ঢোকানো হয়েছে, আর একটা জায়গায় গ্যাপ আছে যেখানটা আমার ভ্যাকিউম, এবং এই গ্যাপের যে ভ্যালুটা আছে, গ্যাপের ভ্যালু বার করার পর 3টে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটার বার করতে হবে, সেখান থেকে নেট ক্যাপাসিটেন্স বার করতে হবে। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা যেই মেন্সের অ্যাপ্রোচ একটু বেশি পাই।
তো যে কোয়েশ্চেনটা আমার ইন বিটস অফ লেন্দি, যেটা যেই মেন্সে আমার কাছে টাইম থাকে, নিটে সেই প্রপার টাইমিংটা আমরা পাইনি, সেই জন্য কোয়েশ্চেনটা একটু লেন্দি হয়ে গেছে। যেমন দেখো আমরা যদি বলি যে কন্ডাকশন অফ হিটের ক্ষেত্রে নর্মালি আমরা কি করতাম, দুটো রডকে জয়েন করাতাম, যেটা নিটের ক্ষেত্রে আসে, দুটো রডকে আমরা জয়েন করাতাম, এবং এই জয়েনিং যে রডটা আছে এই রডের মধ্যে কি হতো যে মাঝখানে কোনো একটা জায়গায় জাংশন টেম্পারেচার বার করতে হতো। এবারে জিনিসটা কি বলেছে, দুটো জায়গায় জাংশন টেম্পারেচার বার করে এবং তাদের রেশিও বার করে। তো দ্যাট ইজ বিট লেন্দি, মানে একটু লেন্দি হয়ে যাবে, আরও একটা স্টেপ এক্সট্রা করতে হবে, দেন রেশিও বার করতে হবে। তো দেখো এই হচ্ছে সেকেন্ড পার্ট, মানে যে পার্টটা আমার ইজি হয়ে গেল 15-16টা কোয়েশ্চেন। সেকেন্ড পার্টে যেটা আসছে সেটা ধরে নাও মোটামুটি মডারেট কোয়েশ্চেন, কিন্তু এটা ওরা জানা কোয়েশ্চেন, কিন্তু প্রবলেম কি কোয়েশ্চেনটা লেন্দি হয়ে যায়, মানে 1 মিনিটের মধ্যে পসিবল না, সলিউশন এটা হবে না। নেক্সট যেটা আমাদের মধ্যে ঢুকছে সেটা হচ্ছে একটু হার্ড টাইপের কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো আমরা নর্মালি যেই মেন্স এবং যেই অ্যাডভান্স লেভেলের মধ্যে দেখি। কিছু কিছু কোয়েশ্চেন দেখো 7-8টা কোয়েশ্চেন তো আমি নিজে আইডেন্টিফাই করবো যেটা যেই মেন্সের কোয়েশ্চেনও আমরা দেখিনি। তো সেই টাইপের কোয়েশ্চেন আমরা এখানে কিছুটা পেয়েছি, যে কোয়েশ্চেনটা আমাদের একটু হার্ড লেগেছে। তো সেই টপিকের কোয়েশ্চেনগুলোতে যদি কেউ অ্যাপ্রোচ করতে যায়, তো ফিজিক্সের ওই টাইমটা যেটা খেয়ে যাবে, মানে যে টাইমটা ধরে নাও তুমি ওয়েস্ট করবে, সেই টাইমের জন্য হয়তো তোমার নিট বা বায়োলজিতে এফেক্ট পড়ে যাবে, যে আমি 10টা কোয়েশ্চেন ছেড়ে দিলাম। তো এখানে নিট পরীক্ষায় আমার মনে হয় স্যার, যারা আপনার ট্যাটফুলি ধরে নিন 30 থেকে 35টা কোয়েশ্চেন আনসার করেছে, 10টা কোয়েশ্চেনকে যেটা লেন্দি এবং যে কোয়েশ্চেনটা ওদের হার্ড লাগছে, যেটা আমাদের নিড স্টুডেন্টের জন্য নয়, সেই কোয়েশ্চেনগুলোকে যদি বাদ দিয়ে বাকি কোয়েশ্চেনগুলো করে আসে, দে আর দ্য শিওর র্যাঙ্কার। একদম। কিন্তু এবার আমি আসি অ্যাপ্রোচের মধ্যে, যে আমাদের অ্যাপ্রোচটা যেটা ছিল নিট পরীক্ষার রেসপেক্টে। দেখো প্রথমত হচ্ছে লাস্ট 5 ইয়ার্স যদি আমি অ্যানালাইসিস করি, তো আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছিলো, মানে বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে, যে নিট পরীক্ষা যেটা হয়, সেই নিট পরীক্ষায় আমাদের নিটের কোয়েশ্চেন পেপার সেপারেট থাকে, যে আলাদাই থাকে, যে এতটা টাফ বা এতটা কনভেনশনাল ফিজিক্স আমাদের জন্য নয়। আমরা এনসিআরটি পড়বো, ম্যাচ দ্য কালাম কোয়েশ্চেন থাকবে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন থাকবে, যেটা এবারের পরীক্ষায় কমপ্লিটলি মিসিং। তাহলে আমাদের এবারের পরীক্ষায় একটু নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন বেশি এসছে, অ্যাপ্রোচ বেশি এসছে, একটু ফর্মুলা বেসড কোয়েশ্চেন থেকে সরে এসে একটু অ্যানালাইসিস বেসড কোয়েশ্চেন একটু বেশি এসছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি নিটের কোয়েশ্চেন পেপার একটু হার্ড হয়েছে। কিন্তু দেখো যদি ফিজিক্সকে আমরা সত্যি ভালোবাসি বা ফিজিক্সকে আমরা বুঝতে চাই, তাহলে ফিজিক্স পেপারটা 7-8টা কোয়েশ্চেন বাদ দিয়ে দিলে বাকিগুলো কিন্তু আমাদের রেঞ্জের মধ্যেই কোয়েশ্চেন। হ্যাঁ একটু লেন্দি, যেটা আমাদের এনটিএর সবাই আমরা বলছি যে এনটিএর কোয়েশ্চেন পেপারটা এবার একটু লেন্দি হয়ে যাওয়ার জন্য কাট অফ মার্কসটাও স্যার একটুখানি কমে যাবে, কিন্তু ভেঙে পড়ার ব্যাপারটা এখানে কিছু নেই। কারণ ফিজিক্স কোয়েশ্চেন পেপার যদি আমরা দেখি, আগে যখন এমসের পরীক্ষা হতো, যেটা আমাদের নিট পরীক্ষা হওয়ার আগে, তোমরা যদি কোয়েশ্চেন দেখে থাকো তাহলে দেখবে তখন কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের এতটা নিট লেভেলের মতো এনটিএ যেরকম হয়, মানে এতটা ইজি থাকতো না। তখন কিন্তু কনভেনশনাল ফিজিক্সটাই আমাদের একটু মানে পুরো বইটা পড়তে হবে, পুরো একদম কনসেপচুয়ালি ফিজিক্সটাকে কি করে ভিজুয়ালাইজ করতে হবে, শুধুমাত্র এমস ধ্যান দিতে হয়, মানে ফর্মুলা বেসড নয়, অ্যানালাইটিক্যাল বেসডটাও, যে কমপ্লিট গ্রোথ যার হবে সেই ব্যাপারটার মধ্যে আমরা পুরোপুরি ওইটার ওপরই পড়াশোনা করতাম। নিট আসার পরে আমাদের মধ্যে একটুখানি চেঞ্জেস যেটা এসছে, যে না এই টপিকগুলো তো আমাদের আর আসবে না, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন একটু ইজি হয়। তো আমরা আগের বছরে চেষ্টা করেছিলাম কি, যে আমাদের যেই মেন্স এবং নিটের যে কোয়েশ্চেন পেপারগুলো হবে, এই দুটো কোয়েশ্চেন পেপারের মধ্যে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করার পাথফাইন্ডার এটা চেষ্টা করেছে। আমরা যারা যারা তোমরা মক দিয়েছো তোমরা জানো যে নিটের পেপারে তোমরা কেউ কেউ বলছিলে যে কোয়েশ্চেন একটু আউট অফ দ্য বক্স আসছে, যে কোয়েশ্চেনে স্যার একটু লেন্দি হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকবার যে কোয়েশ্চেন সেম প্যাটার্নে আসবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না, কোনো বার হতে পারে যে কোনো পেপার একটু লেন্দি হয়ে গেল। তো তার রেসপেক্টে আমরা ট্রাই করেছিলাম যে এবারের পেপারটাও একটু অ্যানালাইটিক্যাল হোক, কিন্তু পুরোপুরি আমরা সরে আসতে পারি না, কারণ লাস্ট 5 ইয়ার্সের অ্যানালাইসিস সেটা বলছে না। তো সেই রেসপেক্টে যদি দেখা যায় যে আমাদের পরবর্তীকালের স্টেপটা এটা হওয়া উচিত যে দেখো এনসিআরটি আমাদের থাকবে, এনসিআরটির প্রত্যেকটা লাইন এবং তার প্রত্যেকটা লাইনের অ্যানালাইসিস আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ নিটের কোয়েশ্চেন এনসিআরটির বাইরে যায় না, মানে যে টপিকটা লাইনটা লেখা আছে সেই লাইনের বাইরে যাবে না। কিন্তু দেখো এটা মানে নয় যে যেই মেন্সের পেপারটা আছে, যে পেপারটা আমার একটু অ্যানালাইটিক্যাল স্টাডি লাগে বা যেটা ফর্মুলা ছাড়া আমাকে আরেকটুখানি কনসেপ্ট বেস ধরতে হবে, সেই ব্যাপারটার মধ্যে আমি টাচ করবো না, কারণ এটা আমার নিটে আসে না। হতে পারে পরের বছরের কোয়েশ্চেন এই স্ট্যান্ডার্ডেই থেকে গেল বা পরের বছর কোয়েশ্চেন এর থেকে ইজি হলো। দেখো এটা আমাদের কাছে কোনো আনপ্রেডিক্টেবল ব্যাপার সেটা কিছু করতে, তাই ওইখানটাতে আমরা এই জিনিসটার মধ্যে থাকবো কেন, যে যদি পরের বছরের কোয়েশ্চেন ইজি হয় তাহলে আমি 650 ক্রস করতে পারি। এবছরে আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা 690 ক্রস হয়, যেটা প্রথমে বলছিলেন, যেটা 690 ক্রস করে যাবে, তাদের মার্কস এখন দেখা যাচ্ছে 550 কমে আসছে। তাহলে তাদের ব্যাপারটা কী হয়েছিল, তারা ওই কনভেনশনাল যে ফিজিক্সটার বাইরে বেরিয়ে গিয়ে তারা চাইছিল কি যে আমি নিটের যে কোয়েশ্চেন পেপারগুলো হয় লাস্ট 15 ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার, সেগুলোর উপর একটু বেশি ফোকাস করবো। তাদের রেসপেক্টে তারা মার্কসটাকে ডেভেলপ করেছিল। যখন অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপারটা এসে যে হোয়াট ইজ ফিজিক্স, এবারে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা দেখেছি যে ফিজিক্স মানে জিনিসটা কী হয়, ফিজিক্সের কোয়েশ্চেন পেপার যদি বানানো হয় তাহলে অ্যাকচুয়ালি কী হতে পারে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় স্টুডেন্টদের একটু ডেভেলপ করতে হতে পারে, কারণ তোমরা শুধুমাত্র এনসিআরটি বেসড না পড়ে একটু তোমরা আউট অফ দ্য বক্স ভাবো।
কিছু হটস কোয়েশ্চেন করো, আমরা হটস কোয়েশ্চেন পুরোপুরি বাদ রাখি নিজের জন্য, একদম। যে না হায়ার অর্ডার থিঙ্কিং আমাদের জন্য নয়, কিন্তু এটা কিন্তু ঠিক, হ্যাঁ এবার আমাদের এসছে। এবং নিটের এনটিএ কিন্তু 2025 শিখিয়ে দিয়ে গেল যে এটা অল ইন্ডিয়া লেভেল এক্সাম, এটা হায়ার অর্ডার থিঙ্কিং কোয়েশ্চেন আমরা অল ইন্ডিয়া লেভেলের এক্সামের জন্য ছেড়ে ভাবতে পারি না। একদম। আমাদেরকে অল ইন্ডিয়া লেভেলের এক্সামের জন্য সম্পূর্ণভাবে পুরোপুরি তৈরি হতে হবে। তো যারা তোমাদের মার্কস কম আসছে, ধরে নাও যারা 600 অ্যাবাভ এক্সপেক্ট করেছিলে তাদের মার্কস 580, 560 বা 550 কমে আসছে, আমি তাদেরকে বলবো তোমরা একটু অপেক্ষা করো। প্রত্যেকেরই পরীক্ষা খুব একটা ভালো হয়নি, প্রত্যেকেরই ফিজিক্সের মধ্যে কিছু প্রবলেম আছে, ফিজিক্স করতে গিয়ে তারা কিছু কেমিস্ট্রি এবং কিছু বায়োলজি ছেড়ে এসছে, তো প্রত্যেকেরই এই ব্যাপারটা একটু সমস্যা হবে। কিন্তু তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কাট অফ মার্কসও এবার সেমভাবে কিছুটা কমে আসবে। তো কাট অফ মার্কস কমে আসার জন্য আমরা কিন্তু পজিটিভ থিঙ্কিংটা এখনো ধরে রাখবো। তোমাদের লাইফ এখনো শেষ হয়ে যায়নি, একটা পরীক্ষা তোমার লাইফ ডিসাইড করে দিতে পারে না। আমরা চেষ্টা করবো যে এর পরের যে এক্সামগুলো আছে বা আপকামিং যে এক্সামগুলো তোমাদের মধ্যে আছে, সেই এক্সামগুলোর জন্য তোমরা ভালোভাবে প্রিপেয়ার হও। এবং এটা আমাদের যারা ক্লাস 11 এবং ক্লাস 12 যে স্টুডেন্টরা আমাদের কাছে পড়ছে তাদের কাছে তাদের খুব এখন বড় থেকে একটা শিক্ষা শিক্ষা, নেওয়া হ্যাঁ, উচিত যে আমরা এখন থেকে স্যার নট অনলি ফিজিক্স, হ্যাঁ, যে কোনো সাবজেক্ট এবছরে ইভেন কেমিস্ট্রিতেও 6-7টা প্রশ্ন এমন আছে যেগুলো কিন্তু রিলেটিভলি মেকানিজম ভালো করে না জানলে অর্গানিক টাচ করা যাবে না। টাচ করা যাবে। তো সুতরাং আজকে যে কোনো সাবজেক্টই এখন সময় এসে গেছে যে আমরা একটা হোলিস্টিক ডেভেলপমেন্টই চিন্তাভাবনা করব, এবং যেরকমটা স্যার বললেন ঠিক সেরকমই আজকে পরের বছর থেকে আমরা কিন্তু এটাই চেষ্টা করছি যে আমরা পাথফাইন্ডারে প্রতি কটা সাবজেক্ট এমনভাবেই পড়াবো যেখানে নিট বা যেই মেন বলে নয়, ঠিক যেমনি চিন্তাধারা আজ থেকে 5 বছর আগে রাখতাম যে না আজকে সাবজেক্ট যে জানে সে যে কোনো বিশ্ব জয় করে আসতে পারে, ঠিক সেই চিন্তাধারাতেই পাথফাইন্ডার আবার একই ধারায় নিজের পতাকা বজায় রাখবে। এবং প্রত্যেককেই আমি একটা কথা জানাই, যেমন স্যার বললেন সৌভিক স্যার, যে ভেঙে পড়ার সত্যি কোনো কারণ নেই, পাথফাইন্ডার তোমাদের পাশে আছে। এবং যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, যতক্ষণ না কাট অফ মার্কস ডিক্লেয়ার হচ্ছে, প্লিজ হতাশ হয়েও না। এবং আরও একবার বলছি, যারা সিরিয়াসলি ভাবছো যে 2026 সালে আমি নিটটা আরেকবার দেবো, যারা এবছর কোয়েশ্চেন দেখে অনেকটা পাজেলড হয়ে গিয়ে তাদের মার্কস হয়তো ডিটোরিয়েট করে গেছে, আর একটা সেকেন্ড অ্যাটেম্পট তোমরা নিতে চাইছো পাথফাইন্ডার পরের বছরের জন্য, মিশন 650+ ব্যাচ ফর নিট রিপিটার্স এটা লঞ্চ করছে। আমরা 3rd উইক অফ মে থেকেই একটা অনলাইন ক্লাস সবার আগে স্টুডেন্টদেরকে সুযোগ দিচ্ছি যে প্রতি সপ্তাহে আমরা 4টে সাবজেক্ট অনলাইন ক্লাস করাবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি। এবং এবছর আমাদের যে ফিজিক্সের কারিকুলাম সেটা টোটালি একটা নতুনভাবে ডিজাইন হয়েছে যাতে স্টুডেন্টদের আমরা এখানে শিওর শট সাকসেস অ্যাচিভ করাতে পারি। তো সুতরাং যদি কেউ চাও রেজিস্টার করতে আমাদের এই ব্যাচে, ইমিডিয়েটলি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। আর মাত্র 7 days left before we start our Mission 650 batch for NEET 2026 repeater students. Thank you so much.